প্রথমে দিয়ে দিলাম জাদু কাটার আমল, এখন দিতেছি চালান কাটার আমল। সর্বপ্রথম আপনাদের করণীয় হচ্ছে চালানটা কাটবেন। একটা রোগীর উপরে টাকা যে সমস্ত জিন আছে, জিনের চালান আছে, এটা কাটবেন। কিভাবে নিয়ত করবেন? জিন পরি মোয়াক্কেল, দেব দেবী দেবতা, শয়তান, হ্যাঁ, কারিন অথবা দুষ্ট আত্মা, যে সমস্ত জিন পরি মোয়াক্কেল, দেব দেবী দেবতা, শয়তান, কারিন, দুষ্ট আত্মা এই রোগীর পিছনে নিযুক্ত আছে, এটা যে কোনো প্রকারে যে কোনো ভাবে চালান করা হোক, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহ তাআলার বশবর্তী হয়ে, আল্লাহর কালামের বশবর্তী হয়ে, অমুকের কন্যা অমুক, অথবা অমুকের পুত্র অমুকের, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত চালান আছে প্রত্যেকটা চালান কাইটা দিতেছি। আল্লাহর হুকুমে কাইটে যাক এবং কি তারা মুক্ত হয়ে যাক। আগে যেভাবে বলে দিছিলাম, এসএমটা লেখার জন্য আলিফ লাম মিম চার কোনায় লিখবেন। লিখে পরবর্তীতে কি করবেন? চালানটা কাটার জন্য কিছু আছে এর বদলে কিছু আছে, হত্যার বদলে হত্যা। তো চালান কাটার জন্য আপনারা কি করবেন? সূরা বাকারার 148 নম্বর আয়াত, ভালোভাবে মনে রাখবেন। সূরা বাকারার 148 নম্বর আয়াতটা পড়বেন। এটা পৃথিবীর যে কোনো স্থানে চালান দিয়ে রাখো, খাইতে যাবো, সাথে সাথে খাইতে যাবো। সূরা বাকারার 148 নম্বর আয়াতটা কতবার পড়বেন? 11 বার পড়বেন এবং 11টা টান দিবেন। পূর্ব থেকে পশ্চিমে 11টা টান দিবেন। আবার একই সাথে পড়বেন সূরা বাকারার শেষের 2 আয়াত। সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে কি করবেন? উত্তরে দক্ষিণে 11টা টান দিবেন। আপনার কষ্ট কম হবে, অল্প সময়ের ভিতরে কি কাজ হয়ে যাবে। যেমন সূরা বাকারার 148 নম্বর আয়াত আপনি 11 বার পড়বেন, একটা আয়াত, বেশি কিন্তু দিই নাই, একটা আয়াত পড়বেন। করে আল্লাহর হুকুমে, আল্লাহর বশবর্তী হয়ে, আল্লাহর কালামের শক্তিতে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে যত চালান আছে কেটে দেয়। বুঝলা কি করবেন? একটা টান দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে একটা টান দিবেন এবং কি একটা ফু দিবেন। নিয়ত থাকবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত ধরনের চালান দিয়ে রাখছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আল্লাহর হুকুমে চালানটা কেটে যাক। জিন পরি মোয়াক্কেল, দেব দেবী দেবতা, শয়তান, কারেন, জিন, আত্মা, বদ আত্মা, যে সমস্ত আত্মা চালান দিয়ে রাখে, কারিন চালান দিয়ে রাখে, সমস্ত চালান একসাথে কাটুক। আল্লাহর হুকুমে কাটুক, আল্লাহর বশবর্তী হয়ে কাটুক, এখনই কাটুক, দ্রুত কাটুক। হম। আবার কি করা যায়? একটা দোহাই দেওয়া যায়। কি দোহাই? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর পবিত্র কালামের দোহাই লাগে, আল্লাহর পবিত্র কালামের দোহাই লাগে, আল্লাহর পবিত্র কালামের দোহাই লাগে। আমার কাজে যদি কোনো জিন পরি মোয়াক্কেল, দেব দেবী দেবতা, শয়তান, কারেন জিন, আত্মা অথবা দুষ্ট কবিরাজ বাধা দেয়, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, হ্যাঁ, এদের কাল্লা খাইতে যায় নরকে পড়ে অথবা জাহান নামে, 7 জাহান্নামে যায় পড়ে, এটা বইলে দিবেন। কবিরাজের ক্ষেত্রে তো আর পড়বে না। জিন যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো অদৃশ্য আছে, এইগুলোর ক্ষেত্রে কি ওরা তখন আর বাধা দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে। হম। এইভাবে বললেন না, আমার কথা যদি নড়ে চড়ে, এই কথা বলবেন না। আল্লাহর কালাম পড়লে কি কোনো নড়চড় হবে না। যদি কেউ বাধা দেয়, এই কথা বলবেন। আমার কথা যদি নড়ে চড়ে, যারা মন্তব্য করে হেরা এই ধরনের কথাবার্তা বলে, তা আপনি কি বলবেন না, এই ধরনের কথা বলবেন না। আল্লাহর দোহাই দিবেন, আল্লাহ রাসূলের দোহাই দিতে পারেন, আল্লাহর কালামের দোহাই দিতে পারেন। অন্য কারো দোহাই দেওয়ার দরকার নাই। আল্লাহর দোহাই দিবেন, আল্লাহর কালামের দোহাই দিবেন। এবং আপনার যে বিদ্যা শিখাইতেছে আপনার ওস্তাদ, ওস্তাদের নাম আপনি নিতে পারেন, নিয়া দোহাই, দোহাই দিয়ে বলবেন, আমার কাজে যদি কোনো জিন পরি মহাক্কেল, দেব দেবী দেবতা, শয়তান, কারেন জিন অথবা দুষ্ট আত্মা বাধা দেয়, আল্লাহর হুকুমে, আল্লাহর শক্তিতে, আল্লাহর কালামের শক্তিতে এদের কাল্লা কাইটা 7 জাহান্নামে গিয়া পড়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা কি করবেন? একটা টান দিয়ে দিবেন। টানটা থাকবে কি 7 আসমান জমিন পাতাল পর্যন্ত কি টান দিতেছেন, অথবা রোগীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আসমানে জমিনে পাতালে যেখানেই ক্ষতি করা থাক, হ্যাঁ, আপনি টান দিতেছেন, ওখানেই কি ক্ষতিটা খাইতে যাবে।
এভাবে যখন আপনি কাজ করবেন, সূরা বাকারার 148 নম্বর আয়াতটা 11 বার পড়া পূর্ব পশ্চিমে 11টা টান দিচ্ছেন। আবার বইলে দিলাম সূরা বাকারার শেষের 2 আয়াত 11 বার পড়বেন, উত্তরে দক্ষিণে 11টা টান দিবেন। যে আমলগুলো দিলাম পরীক্ষিত আমল, যদি কাজ না হয় তখন বলবেন যে ওস্তাদ আব্দুল কাদের হুজুর আপনি কি আমল দিয়েছেন, কাজ হয়েছে না। আপনারা প্রত্যেকেই আমার জিজ্ঞেস করতে, আমলটা কইরা কি করবেন, ফু দিয়ে দিবেন এবং পরবর্তীতে এই যে চালান টালান কাটছেন, আপনি চাইলে কি করতে পারেন, চালানে যতগুলো আছে সবগুলারে আটক করতে পারেন, এখানে আটক করতে পারেন, কইরা জ্বালায়ও দিতে পারেন। তো আপনারা ওই যে চালানটা যেটা কাটছেন ওইটার আগে কাজ করেন, যখন চালান কাটছেন ওদের শিকল ছিল যে কোনো বাহানির মাধ্যমে অথবা কি কুফরির মাধ্যমে, শিরকির মাধ্যমে, হ্যাঁ, শয়তানের মাধ্যমে কি করছে এটা দেখা গেছে যে অদৃশ্য ভাবে হাতে পায়ে গলায় শিকল লাগায় অথবা মরণ স্বীকার করে কি আপনার উপর চালানটা দিচ্ছেন। এখন যে আপনি ওদের বাধ্যটা খাইতে দিছেন, যে সমস্ত শিকল অদৃশ্য শিকল ছিল এগুলা খাইতে দিছেন, এটার কোনো যদি অংশ প্রভাব যদি থাকে তাহলে আপনি কি করবেন, এটা জ্বালায় দিবেন। কিভাবে জ্বালাবেন, সূরা ফাতিহা পইরা একবার ফু দিবেন, সূরা ইখলাস পইরা 3 বার ফু দিবেন, সূরা ফালাক নাস একবার একবার করে ফু দিবেন, আয়াতুল কুরসি একবার করে ফু দিবেন, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাও। হ্যাঁ, চালানের যে কোনো প্রভাব আছে, যে কোনো শিকল আছে, যে কোনো অদৃশ্য বাধা আছে, বাধাগুলা কি আল্লাহর হুকুমে ধাও ধাও করে জ্বলতে থাকে। এবার নিয়ত করে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ওই বাধা কি আর আটকাইতে পারবে না। আপনার আপনার কাজের মধ্যে কি বাধাটা আর থাকবে না, অথবা যে ওই যে আপনার কাটার পরও যে মনে যদি কোনো সন্দেহ থাকে এই সন্দেহটা আর থাকবে না। কেন আপনি জ্বালায় দিছেন, ইনশাআল্লাহ এটা কি শেষ হয়ে যাবে। তো এখন কি করলাম, বইলে দিলাম চালান কাটার আমল, বইলে দিলাম। আচ্ছা, আপনাদেরকে কয়টা আমল বলা হয়েছে, কেরা বলতে পারবেন কয়টা আমল বলছি, সে বলতে পারেন না?